নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। সোম, বুধ, শুক্র প্রতি দিনের মতো আজকে চলে এসেছি ঠিক 9:30 সময় আমাদের লাইভ নিয়ে। তো শুরুতেই অবশ্যই সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই এবং মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত দুর্গতি তিনি যেন নাশ করেন, সমস্ত দুর্গতি তিনি যেন হরণ করেন এবং আপনাদের মনোবাসনা পূর্ণ করেন। অবশ্যই নবরাত্রি চলছে, যারা নবরাত্রি পালন করেন তাদের জন্য নবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে অনুষ্ঠানটা হয়তো পুজোর আগে লাস্ট অনুষ্ঠান হবে, তাই আমি যেটা ডিসাইড করেছি পুজোর আগে যেহেতু লাস্ট অনুষ্ঠান, কারণ পুজোর পরে হয়তো এই অফারটা চেঞ্জ হতে পারে, এই যে 200 টাকার অফারটা চেঞ্জ হতে পারে, তাই যারা বুকিং করবেন ইনস্ট্যান্ট কালকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জায়গা রয়ে গেছে, কালকে অথবা পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। তাই 2 থেকে 3 জনের বেশি বুকিং নেব না, অলরেডি কালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফুল। 2 থেকে 3 জনের বেশি বুকিং নেব না, তাই যারা বুকিং করবেন আগে থেকে বুকিং করে ফেলুন। আর কমেন্ট করার সময় অবশ্যই জয় মা তারা লিখবে না। শিল্পী সরকার এবং আরেকজনকে কমেন্ট করেছেন দেখলাম, সঙ্গীতা পল, শিল্পী সরকার। ঠিক আছে, সঙ্গীতা পলেরটা দেখি আগে। ডিমাপুর, সঙ্গীতা পাল এখানে প্রশ্ন করেছেন বেবি নিয়ে। অনেকদিন পর আবার বেবির প্রশ্ন অ্যান্সার করছি, করা বন্ধ করে দিয়েছিলাম বেশ কিছু খারাপ প্রেডিকশন ফলে যাওয়ার পরে। মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, ত্রয়োদশী তিথিতে জন্ম হয়েছে। এটা কি প্রথম বাচ্চা, না এর আগে বাচ্চা কোনো কারণে নষ্ট হয়েছে? কোনো বেবি নষ্ট হয়নি তো, বা কোনো দুর্ঘটনা কিছু ঘটেনি তো? একটু রেসপন্স করবেন আমাকে। হ্যাঁ, সঙ্গীতা পলকে বলছি। সঙ্গীতা ম্যাডাম একটু তাড়াতাড়ি রেসপন্স করুন। প্রথমবার মানে বেবি এর আগে নেননি, তাই তো? তাহলে কিন্তু ভয়ের জায়গা রইলো। হ্যাঁ, আমি এখানে কিন্তু একটা ভয় পাচ্ছি, মিসক্যারেজের একটা চান্সেস আসছে। রবি, বৃহস্পতি, খুব হাই চান্স বাচ্চার। আমি বলবো এটা অন্তত একটা সাপোর্ট নিয়ে তারপরে চেষ্টা করুন। বেবির জন্য চেষ্টা করার আগে অবশ্যই এটাকে প্রোটেকশন করাবেন, ঠিক আছে? এই যে কুপ্রভাবটা, পঞ্চমপতির একটা ম্যালেফিক অ্যাসোসিয়েশন কম্বাস্টেড হয়ে রয়েছে, সেই কম্বাস্ট থাকার জন্য পঞ্চমপতি বলহীন, কোনো না কোনোভাবে আপনাকে সেই জায়গাটা দিতে পারছে না যেটাতে কিনা আপনি সাকসেসফুলি একজন মা হতে পারেন। কানেক্ট করছে না।
বুধ শনি কানেক্ট করছে, এই মুহূর্তে তো দেবেই না বাচ্চা কোনো মতে। কনসিভই করতে পারবেন না এই মুহূর্তে। যারা বুকিং করবেন ঝটপট বুকিং করুন, 2 থেকে 3টের বেশি বুকিং নেওয়া হবে না পুজোর আগে। রবি হচ্ছে 10, 30শে অক্টোবর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত একটা কানেকশন দিচ্ছে, ঠিক আছে? 30শে অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত। তো আমি ভয়ে ভয়ে থাকছি, মার্চ 2024-এ পরে আবার মঙ্গল ঢুকবে, রাহু ঢুকবে মে 2024। মানে বেবিটা যদি কনসিভও করেন তাও কিন্তু ভয়ের জায়গা থাকবে। এখানে কানেকশন একদম মে 2024 থেকে রাহু ঢুকে যাচ্ছে না, সমস্যা রয়েছে। পূজা গাঙ্গুলি, শিল্পী সরকার, আর কে কে রয়েছেন দেখি? চয়নিকা সরকার, মুর্শিদাবাদ থেকে চয়নিকা। আচ্ছা, এক এক করে আমি বলবো, তাই ধৈর্য ধরে থাকতে হবে, হ্যাঁ? কমেন্ট করে চলে গেলে তারা কিন্তু প্রেডিকশন পাবেন না, কারণ ওইভাবে আমি প্রেডিকশন করি না। আমার কথার উত্তর দিতে হয়, প্রেডিকশন করতে করতে আমি অনেক কিছু জিজ্ঞেস করি, উত্তর দিতে হয়। শিল্পী সরকার, তমাল সরকারের জন্য জানবেন। আগেও দেখেছিলাম বলে মনে হচ্ছে এটা। কমলবাবুর ক্ষেত্রে মেষ, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র। একটা কথা বলি, তমালবাবুর কিন্তু 30 অক্টোবরের পরে থেকে একটা ভালো সুযোগ পাবেন, ঠিক আছে? এরিয়া গ্রো করার ভালো সুযোগ পাবেন। সিংহ রাশির জন্য ভালো সময় আসছে, কিন্তু এটা কাজে লাগাতে দেবে না। 11th হাউসে দেখুন শনি বসে রয়েছে রবির সঙ্গে। সাকসেসের জায়গা চিরকালই বাঁধা, চিরকাল। যতবার প্ল্যানিং করে এগিয়ে যাবেন ততবার 11th আওয়ারে গিয়েই ঝাড় খাবি। একাদশ ভাবে ইউরেনাস, শনি, বুধ, রবি। হ্যাঁ, এখনো কি সমস্যা করছে? সাউন্ডের সমস্যা হচ্ছে? সাউন্ডটা অনেকটা কাছে নিয়েছি। শিল্পী সরকার কে হন? কমলবাবু আপনার কে হন? হিতৈষী গুহরয়, ওয়েলকাম আপনাকে। অঞ্জনা চৌধুরী, প্রত্যেককে বলছি যাদের ধৈর্য রয়েছে থাকুন, বলে দেব। হাজবেন্ড তো প্রচুর ধৈর্য হারিয়ে ফেলেন, পরিশ্রমী মানুষ কিন্তু অলস। মানে পরিশ্রমী এই অর্থে বললাম, খাটতে পারেন কিন্তু অলস, খাটবেন না, ফেলে রাখা কাজ একটা স্বভাব রয়েছে ওনার। আজ করব কাল করবো এরকম একটা মানসিকতা। ষষ্ঠে কেতু, কর্মের জায়গাটা খুব একটা ভালো না, কর্মের জায়গায় প্রচুর শত্রুতা হবে, যাই কর্ম করুন উনি। যদি প্রাইভেট জবও করেন, প্রাইভেট জবের জায়গায়ও শত্রুতা আসবে প্রচুর। কি করছেন আপনার হাজবেন্ড, বর্তমানে কি করেন? শিল্পী সরকার হাজবেন্ড কি করেন? ঝুমা কুন্ডু, ডেট অফ বার্থ দিয়ে চলে গেলে হবে না, তোমার ওই গ্রুপেও কল করেছিলাম, কোনো রেসপন্স করনি। ডেট অফ বার্থ দিয়ে চলে গেলে জীবনেও কিন্তু প্রেডিকশন পাবে না, সঙ্গে থাকো।
আরও 5জন যেমন রয়েছে, যেমন যেমন লাইন রয়েছে তেমনভাবে আমি পরপর প্রেডিকশন করব। যদি তুমি ডেট অফ বার্থ দিয়ে চলে যাও তাহলে পাবে না। ওখানেও ডেকেছিলাম। প্রাইভেট জবে রয়েছেন তো, দেখুন প্রথম কথা ওনার লোকের কথা শোনাটা খুব একটা পোষায় না। প্রাইভেট জবে প্রচুর আজে বাজে কথা শুনতে হয়, উল্টোপাল্টা কথা বলে। আর কাজের জায়গায় প্রচুর শত্রু বানিয়ে ফেলেছেন। উনি দেখবেন কাজ করতে যেতে ইচ্ছা করে না, কাজ করতে ভালো লাগে না, মানে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে উনি কাজ করছেন চাপে পড়ে। পায়ে যন্ত্রণা, অসহ্য ব্যথা বা পায়ের কোনো সমস্যা দেখা দিয়েছে কি? পায়ের কোনো সমস্যা, পায়ে চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি? আমি তো অ্যাক্সিডেন্টের জায়গা পাচ্ছি, পা ভেঙে যাওয়ার জায়গা পাচ্ছি। 14 অক্টোবর 2023-এর পর থেকে সময়টা খুব চাপের যাবে। নভেম্বর 2025 পর্যন্ত এই সময়। নতুন জব এই মুহূর্তে একদম নয়, একদমই উপযুক্ত জায়গা নয়। এই মুহূর্তে জব চেঞ্জে যাবেন না, জব চেঞ্জে গেলেই কপালে দুর্ভোগ রয়েছে, পায়ে ব্যথা হয়। আগে এই জায়গাটা প্রতিকার করুন, জব এমনিতেই ভালো জব আসবে। ব্যবসা করবো বলছে না, ব্যবসা করার ইচ্ছা যাচ্ছে না। এই মুহূর্তে তো ব্যবসা করার ইচ্ছা জাগা উচিত। শিল্পী সরকার আমার কথাগুলো রেসপন্স করবে না। নতুন বাড়ি কবে হবে না, যেটা বলছি সেটা উত্তর দাও না, আবার নতুন বাড়ি একদিনে সব জেনে নেবে। যেটা বলছি সেটা ভালো করে, প্লেটের মধ্যে অলরেডি ভালো মাছ দেয়া হয়েছে, মাছটা না খেয়ে বলছি মাংস আছে তো। আগে মাছটা তো খাও, তারপর মাংসের চিন্তা করবে। খুব পায়ে ব্যথা, আমি পায়ে ব্যথার কথা সে অনেকক্ষণ আগে ইতিহাস হয়ে গেছে সেটা, আমি এখন কি জিজ্ঞেস করলাম তোমায়। চন্দ্রানী ঘোষ আবার খুব খুব পায়ে ব্যথা বলছে কেন? কি জ্বালা। কিসের ব্যবসা করবে বলে ঠিক করেছে শিল্পী সরকার? কি ব্যবসা করতে চাইছে? কি ব্যবসা করতে চাইছে আর লোন হয়েছে কিনা সেটা আমি জানতে চাইছি। এই দুটো জিনিস বলো আমাকে, তাড়াতাড়ি বলো। আর যারা বুকিং করবেন এইখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। পুজোর আগে আর দুটো বুকিং খালি পড়ে আছে, একটা বুকিং অলরেডি আগের গ্রুপে হয়ে গেল, আর দুটো বুকিং খালি পড়ে আছে। যদি দুটো পুজোর আগে দেখাতে চান তাহলে দুটো বুকিংই পাবেন, আর পুজোর পরে কিন্তু এই ভিজিটটা বেড়ে যেতে পারে, চান্সেস রয়েছে, লাইভের অফারটা বেড়ে যাবে। ঠিক আছে, যেটা বেটার হবে আমি বলি, 6 হাউসে কেতু ওনার কিন্তু কর্মের জায়গাটা প্রচুর ট্রাবল দেবে। ঠিক আছে, এই মুহূর্তে কাজ না ছাড়া প্রথম কথা। দ্বিতীয় কথা, ওনার দেখুন এই বাড়ি থেকে দূর প্রান্তে গেলে সাকসেস আসবে, দূরে যেতে হবে, বাড়ি কাছাকাছি গেলে হবে না। আর একাদশভাবে এই যে কানেকশনগুলো হয়ে গেছে, প্রথম থেকে বললাম এটা প্রতিকার করিয়ে নিতে হবে, নিলে ভালো কাজ পাবেন। সরকারি চাকরি কানেকশন ছিল, যদি আগে থেকে প্রতিকার করে এগোনো যেত। এখন বয়সটা অনেক বেড়ে গেছে, এটা একটা চাপের হয়ে গেছে। কারা কারা রয়েছেন একটুখানি কমেন্টে জয় মাতার আলী, কিন্তু যারা ডেট অফ বার্থ দিয়েছেন আমি বুঝতে পারছি না কারা রয়েছেন। অনেকে ডেট অফ বার্থ দিয়ে চলে গেছেন, তাদেরগুলো নেব না। পূজা গাঙ্গুলি আছেন, চয়নিকা সরকার, পূজা গাঙ্গুলি, চয়নিকা সরকার, হিতৈষী গাঙ্গুলি, অঞ্জনা অঞ্জনা চৌধুরী,
সৃজনা চৌধুরী, এদের মধ্যে কারা রয়েছেন? হিতৈষী গাঙ্গুলি রয়েছেন। চলুন, রয়, তাই তো? হিতৈষী, চয়নিকা সরকার। এবার চয়নিকারটা দেখবো, এর পরেরটা। হিতৈষীরটা নিয়ে নিয়েছি অলরেডি। রেসপন্স না করলে আমি কি করবো? আমার কোনো দোষ নেই। আচ্ছা, হিতৈষী মকর লগ্ন পেলাম, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। হিতৈষী, একটা কথা বলো তো, তুমি যে খাটটাতে ঘুমাচ্ছ, কোনোভাবে সেই খাটটা কি মানে লোহার তৈরি কোনো কিছু, বা স্টিলের খাটে ঘুমাচ্ছ? কাঠের খাট না স্টিলের খাট? আর একটা জিনিস বলবে, পূর্ব দিকে কোনো স্টিল বা লোহার কোনো কিছু ফ্রেম বা কোনো কিছু দেয়ালের গায়ে লাগানো রয়েছে কিনা, বা লোহার কোনো আর্টিকেল কিছু লাগানো রয়েছে কিনা, সেটা আলমারি হলেও দেয়ালের গায়ে, পূর্ব দিকের দেয়ালে পূর্ব দিকে লোহার উপস্থিতি, এবং যে খাটে ঘুমাচ্ছ সেই খাটটা লোহার কিনা না উডের, তাহলে পূর্ব দিকে দেয়ালে আমার লোহার উপস্থিতি আছে কিনা একটু বলো। পূর্ব দিকে দেয়ালের গায়ে কি রয়েছে? কোনো না কোনো ভাবে পূর্ব দিক ড্যামেজ করছে তোমার। বাথরুমও থাকতে পারে নর্থ, এই সাউথ ইস্টে। ফ্যান আছে, ফ্যান তো উপরে থাকে সিলিং এ, দেয়ালে গায়ে রয়েছে কি? পূর্ব দিকের দেয়ালে কি রয়েছে তোমার ঘরে? পূর্ব দিকের দেয়ালে সুইটি, ওয়েলকাম। ওয়াল ফ্যান রয়েছে, তাই তো? একটু পুরনো কি মানে, হয় না আগে ছিল, এখন তো প্লাস্টিকেরও চলে এসছে। ওয়ালে ফ্যান আছে, আচ্ছা পুরনো মডেল, ওই যে লোহার কাঠিগুলো লোহা বেরিয়ে গেছে বা জং এসে গেছে, এরকম কিছু হয়েছে কি? একটু বলো আমাকে। প্লাস্টিকেরও হয় ফ্রেমটা? হ্যাঁ, কোনো না কোনো ভাবে শনি দ্বারা রবিকে ড্যামেজ করছে এখানে, বুঝতে পারলে? ওই জন্য আমি বললাম পূর্ব দিক তোমার ড্যামেজ। পুরনো ফ্যান, তাই তো? আয়রন, ঠিক ঠিক। বাথরুমও কি পূর্ব দিকের ওয়ালের দিকে রয়েছে? বাথরুমটা কি পূর্ব দিকে? পূর্ব দিক মানে দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত। গভর্নমেন্ট জবের জন্য রবি প্রচন্ড বলবত্তা দরকার। রবি শুক্রের সঙ্গে রয়েছে, বৃহস্পতির সঙ্গে রয়েছে অষ্টম ভাবে, চাকরিটা দেবে কি করে? প্লাস ষষ্ঠ ভাবে কেতু রয়েছে। প্রত্যেকবারে মানে দম রয়েছে, ইন্টেলিজেন্সি রয়েছে, কিন্তু ওই খাটে না। প্রচন্ড মাথা গরম মেয়েটার, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম, এটা এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। মাফ করবেন। প্রত্যেকে জয় মাতা লিখে কমেন্ট করুন। যারা উল্টোপাল্টা কমেন্ট করবেন তাদের তো ইচ্ছে না তো। হিতৈষীরটা হয়ে গেল, তারপরে কারটা দেখবো বললাম।
আরেকজন অনেকক্ষণ থেকে ছিল, ওর নামটা কি ভুলে গেলাম। হ্যাঁ, চয়নিকা, চয়নিকা রয়েছে। চয়নিকার ডেটা বাদ দাও, খুঁজে পাচ্ছি না তোমারটা। চয়নিকা সরকার ঘোষ, দাও ডেটা বাদ দাও। গভর্নমেন্ট জব হবে তো, প্রতিকার না করলে কি করে হবে? একসঙ্গে দেবে চয়নিকা, ওইভাবে নেবো না, ইনস্টলমেন্টে দিও না, একসঙ্গে লেখো। জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস আর প্রশ্ন একসঙ্গে লেখো। তোমার বাস্তু তোমার কাছে ব্লক করছে, মানে অপরচুনিটি গুলো ব্লক করছে। চয়নিকা আমি নেবো না, এইভাবে অন্য কারোটা নিয়ে নেবো কিন্তু দেরি করলে। একসঙ্গে দিতে বলছি, তুমি ইনস্টলমেন্টে দিচ্ছ, কি করে নেবো? আমি খুঁজবো নাকি? হাজার হাজার কমেন্ট এখানে খুঁজবো কি করে আমি? ঠিক আছে, চয়নিকা ততক্ষণ ডেট অফ বার্থ দিচ্ছে, দিক, আমি দিচ্ছি পরে, দেখছি। মধুমিতা দাস প্লেস দেয়নি, মধুমিতা দাস প্লেস দেয়নি। ঝিনুক পাত্র, যে ছেলের সাথে বিয়ে হবে সে কি কাজ করবে? ঝিনুক পাত্র, মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্রে জন্ম, একাদশী তিথিতে জন্ম। আমি জব জানতে চাইছি। দুটো জায়গা পাচ্ছি, চাকরির জায়গা পাচ্ছি, ব্যাংক বা এডুকেশন সেক্টরে। ঠিক আছে, ব্যাংক বা এডুকেশন সেক্টরে চাকরির জায়গা, আবার বুধ ব্যবসাও দেয়, ভালো বড় বিজনেসও হতে পারে। চয়নিকা, ইনস্টলমেন্টে ডেট অফ বার্থ দিলে আমি দেখি না। অত সময় কোথায়? তুমি একবার ডেট অফ বার্থ দেবে, সেটা উঠে যাবে, আবার তারপরে টাইম দেবে, সেটা খুঁজবো, তারপর প্লেস দেবে, সেটা খুঁজবো। আমি বসে বসে কি সারা রাত ধরে ওই করবো? তোমার কমেন্টটা অনেক আগে করা, সেটার জন্য তোমাকে বললাম দিতে। আশা করি মধুমিতার প্রশ্নের উত্তর হয়ে গেছে। মধুমিতা না, ঝিনুক পাত্র, ঝিনুক পাত্র উত্তর দিয়ে দিই। তুমি নিজেই দেখো না, ডেট অফ বার্থ দিয়েছো, দিলাম তো লিখছো, তুমি এখানে প্রশ্নই লেখনি। চয়নিকা সরকার, প্রশ্নই লেখেনি। আমাকে তো স্কোপ দিতে হবে বলার মতো না, প্রশ্ন লেখো।
বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। কি বলছে? এডুকেশন সেক্টর। জিনিসপত্র কি একটা লিখেছে? ঝিনুক পাত্র, আমি তোমার লাস্ট কমেন্টটা পড়তে পারলাম না, কি পড়ে গেছি। ও হ্যাঁ, হ্যাঁ স্যার, এডুকেশন সেক্টর বলতে টিচিং প্রফেশন। হ্যাঁ, টিচিং প্রফেশনই তো এডুকেশন সেক্টর। তুমি কি বিবাহিত? ঝিনুক পাত্র কি বিবাহিত নাকি ফাইনাল হয়ে গেছে বিয়ে? চয়নিকার এখনো কোনো রকম রেসপন্স পাইনি। আমি ডেট অফ বার্থ নিয়ে বসে রয়েছি, চয়নিকা প্রশ্ন করলে উত্তর দেব। আমি অন্য কারোটা দেখলাম, সরি। এত সময় নেই ভাই, কত কমেন্ট আসছে, এত কমেন্টে উত্তর দেবো কি করে? যার সঙ্গে রিলেশনশিপে রয়েছে তার সঙ্গে বিয়ে হওয়ার জন্য মালা চৌধুরী বুকিং করতে হবে, কারণ এটা এখানে প্রেডিকশন হবে না। যার সঙ্গে রিলেশনশিপে রয়েছে তার সঙ্গে বিয়ে হবে কিনা সেটার জন্য দুজনের হরস্কোপ দেখা দরকার। যারা এইভাবে রিপ্লাই করে দেয়, যারা বলে দেয়, তাদের মধ্যে আমি পড়ি না, আমি এরকম অ্যাস্ট্রোলজার নই। ওই সমস্ত দিব্য শক্তি আমার কাছে নেই। আমার কাছে যেটা আছে প্রপার ম্যাথামেটিক্স, ক্যালকুলেশন অ্যান্ড বৈদিক শাস্ত্র যেটা গাইড করেছেন তাই। ওই দিব্য শক্তির দরকার হয় কোনো সিদ্ধতান্ত্রিক, তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, যদি আমি এদিকে সিদ্ধ বলি না সেদ্ধ বলি। যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার সঙ্গে বিয়ে হবে কিনা সেটা দেখতে গেলে দুটো হরোস্কোপ মিলিয়ে দেখতে হবে, দুটো হরোস্কোপের রুলিং প্ল্যানেট দেখতে হবে, ছেলে খেলা নয়। এখানে 1 মিনিটে প্রেডিকশন আমি আপনার বলে দেবো তার সঙ্গে বিয়ে হবে কিনা। তুইটি ছেড়ে দাও, যারা জয় মাতারা লিখছে না তাদেরটা নিচ্ছি না, ছেড়ে দাও। ও কত বলবে তুমি? রনিকার এতক্ষণ পরে মনে পড়েছে গভর্নমেন্ট জবের কথা। তো ডেট অফ বার্থ দিয়ে ঘুমিয়ে পড়লে তো আমার কিছু করার নেই। তোমার হয় এর আগে দিয়েছিলেন, নেই আমার কাছে, তো সেই জন্য আমি দ্বিতীয়বার বললাম যে দাও। এমনভাবে ডেট অফ বার্থ দিলে যে দেখতেই ভালো লাগলো না আর। অপেক্ষা করো, আবার সুযোগ করে দেখছি। তোমার একটা প্রশ্নের উত্তর পাবেন, সোমারয়। আমাদের এই লাইভটা সোম বুধ শুক্রবার রাত্রি 9:30 থেকে হয়। এবার কোনোদিন হয়তো একটু দেরি দেরি হলো জয়েন করতে, ঠিক আছে? তো মোটামুটিভাবে রাত্রি 9:30 থেকে এই লাইভটা সোম বুধ শুক্রবার পাবেন আমাকে। একদিনে সব প্রশ্ন জিজ্ঞেস করার দরকার নেই তো। একটা করে জানুন না, আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি এবং খুব মানে পারফেক্টলি দেখে তবে রিপ্লাই করি। দেখবেন অন্যান্য অ্যাস্ট্রোলজাররা যত ফাস্ট উত্তর দিয়ে দেয়, জাস্ট দেখি সঙ্গে সঙ্গে বলছে, আমি কিন্তু এটা করি না। আমার কাছে অ্যাস্ট্রোলজিটা ম্যাজিক মনে হয় না।
ক্যালকুলেশন মনে হয়, তাই ক্যালকুলেশন করে বলি। কারণ আপনারা যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন খুব ভালো করে বিছানার বেড কভার কি পেতে রেখেছেন সেটাও পর্যন্ত এখান থেকে বলে দিই। ওইরকম প্রেডিকশন কোথাও পাবেন না। বিছানার বেড কভার, বাড়ির কোন দিকে কি রয়েছে, ও পায়ে, গলায়, মাথায় কোথায় কি তিল রয়েছে, পার্টিকুলার কোন জায়গায় ব্যথা করে, কোন জায়গায় অসুস্থতা রয়েছে, এত পারফেক্টলি এত নিখুঁত প্রেডিকশন পাবেন না। এগুলোর জন্য তো একটু সময় লাগবে, তাই না? তোমার এর আগে দেখেছিলাম। কারা একদম নতুন প্রথমবার দেখছেন আমাকে বলুন তো, প্রথমবার দেখছেন যারা। এই দেখুন এক্ষুনি মধুমিতা রায়টা বলে দিলাম মনে হয়, উনি আবার কোশ্চেন করছেন। নাম মধুমিতা দাস। দুই মধুমিতা মনে হয় আলাদা খুব সম্ভবত। রিঙ্কি চন্দা নিউ কোথায়? রিঙ্কি চন্দা অনেকবার দেখেছি। নিউ, চয়নিকা নিউ, জয়িতা রয় নিউ, এটা আমি যারা নতুন তাদের আমি জানি, আমার নাম আমার সব মনে থাকে বাবা, 14 বছর ধরে এই করে যাচ্ছে। চয়নিকাটা দেখছি, সময় ম্যারেজটা নিয়ে বলে দিই। ম্যারেড লাইফ খারাপ নয়, সময় ম্যারেড লাইফ ভালো, তবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো রকম বাঁধবে, মানে ঢিসুম ঢিসুম হতে পারে এরকম একটা ব্যাপার। তোমার যদি নিজেকে ঠান্ডা না করতে পারো তাহলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে WWF চলবে, বুঝতে পারলে? প্রতিবেশী থেকে প্রচুর শত্রুতা আসবে। আমি তুমি যেটা প্রশ্ন করেছিলে উত্তর দেওয়া হয়ে গেছে, পরের দিন জিজ্ঞেস করবে আবার। প্রতিবেশী থেকে শত্রুতা বাবা ষষ্ঠে আবার শনি বৃহস্পতি, নিজস্ব শনি, প্রচুর কমপ্লিকেটেড মাইন্ড, ঝগড়া করার সময় সব সময় পাওয়া দিয়ে আগিয়ে থাকবে যে ঝগড়া করবো আমি। চেঞ্জ করো, না হলে কপালে দুঃখ রয়েছে প্রচুর, বলে দিলাম সমারয়কে। চয়নিকা সরকার। আমি বৃশ্চিক লগ্ন পেলাম, মীন রাশি, রেবতী নক্ষত্র পেলাম, সঠিক কিনা একটু বলতে হবে চয়নিকা ম্যাডাম। চয়নিকা ম্যাডাম বলতে হবে একটুখানি, ঠিক বললাম কেন? রাশি লগ্নটা আপনি নতুন তো। দশমপতি রবি, থার্ড হাউসে বৃহস্পতি যুক্ত হয়ে আছে, এটা খুব ভালো, এটা ভালো। কিন্তু সর্বনাশটা করেছে শনির ঘরে, আর লগ্নে গিয়ে বসে আছে শনি, কেতু যুক্ত হয়ে, ইউরেনাস যুক্ত হয়ে। দীপিকা দত্ত ওয়েলকাম। লগ্ন থেকে শনি কেতুর প্রতিকার করুন, যদি না করেন সারা জীবন চাকরির বয়স পেরিয়ে যাবে কিন্তু চাকরি হবে না। কর্ম চলে যাবে, কাজ করতে করতে কাজ চলে যাওয়া, বা কোনো কারণে বাধা আসা কাজ পেতে, হওয়া জিনিস না হওয়া, এরকম সিচুয়েশনই আসবে। দীপিকা দত্ত, জয় মা তারা। এবার জয়িতা রয়।
বুকিং করে ফেলুন তাড়াতাড়ি। কারণ পুজোর আগে আর মাত্র 2টো বুকিং খালি রয়েছে। পুজোয় 4-5 দিন বুকিং নেওয়া হবে না। 200 টাকায় বুকিং করতে পারবেন এখন যদি বুকিং করেন, পরবর্তীকালে সেটা 500 টাকা দিতে হবে। এখানে লেখা রয়েছে দেখুন, ভিজিট কিন্তু 500 টাকা। লাইভ চলাকালে স্পেশাল অফার রয়েছে, সেটা 200 টাকা হবে। এই 200 টাকাও পুজোর পরে বেড়ে যাবে। সেটা পুজোর পরে বাড়বে না কালী পুজোর পরে বাড়বে, সেটা একটুখানি ডিসাইড করতে হবে। জয়িতা রয়। জয়িতা রায়ের প্লেস কোথায়? ব্যাস হয়ে গেল। নিলাম ডেটাটা, প্লেস নেই। সুপর্ণা দাসেরও সেম। পানাগড়, হুগলি, তাই তো? একটা পানাগড়ে এমপি আছে, একটা হুগলি আছে, কোনটা? কি হ্যাঁ, কোথায় লেখো? কোন জেলা? পশ্চিম বর্ধমান। আচ্ছা, পানাগড় পশ্চিম বর্ধমান। বর্ধমান। কুম্ভলগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, একাদশী তিথিতে জন্ম। গভর্নমেন্ট জব কোথায় পাবে? তারের সাথে চলছে। গভর্নমেন্ট থেকে পেনাল্টি আসার জায়গা লগ্নের উপর দিয়ে। লগ্ন চন্দ্র দুটোই 7.5। কর্মপতি ভাগ্যস্থানে এখানে রবি পুরো ম্যালেফিক ও বুধাদিত্য রয়েছে। শুক্র এখানে নিচস্থ শুক্রর সঙ্গে বসে রয়েছে। কত ভালো একটা কানেকশন, নিচস্থ শুক্রের সঙ্গে বসে সর্বনাশ করে দিল। যথেষ্ট ভালো কানেকশন। প্রথমত সাড়ে চলছে, সেটা সাফার করাবে তোমায়। সাড়ে সমস্যা সাফার করাবে, প্লাস এখানে দেখো রবি এবং শুক্রের দারিদ্র দোষ তৈরি করেছে। এটা দারিদ্র দোষ ঠিক ওই অর্থে নয়, এখানে তোমার দারিদ্রতা অষ্টম ভাবে দারিদ্রতা রয়েছে। হেলথ ইস্যু আসবে প্রচুর, শারীরিক সমস্যা প্রচুর থাকবে। পূর্ব দিকে জল রয়েছে না বাড়ির কোনো? পূর্ব দিকে মিডিলে কোনো জল রয়েছে কি বলো তো? তাহলে রবি আরো ড্যামেজ হবে। পূর্ব দিকে মিডিলে জল রয়েছে কি, কোনো পুকুর বা কোনো জলাশয় বা কোনো কারণে বেসিন, নিজের বাড়ির জলের সোর্স কিছু? নালি আছে, নালা। হুম, পূর্ব দিকে জলাশয়ের অস্তিত্ব দেখতে পাচ্ছি। তার মানে রবিকে আরো বেশি ড্যামেজ করছে। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচুর মাথা ভারী করবে, তোমার দেখবে প্রচুর মাথা ভারী করবে, শরীর ভারী করা, মাথা ভারী করা, উঠতে ইচ্ছা করবে না। সাউন্ডটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে হ্যাঁ। এরকম হ্যাঁ না করে লিখলে বুঝবো কি করে? পুরো লেখো কি হয়, পুরো লিখতে হবে কি হয়, নাহলে বুঝবো কি করে? মাথা, গা, হাত ব্যথা করে। ব্যথা করবে, শোনা যাচ্ছে না। একদম মুখের কাছে নিয়ে বলছি, শোনা যাবে না কেন? দাঁড়াও তো। পূজা এত অধৈর্য হলে হবে না। এতটা শরীর খুব খারাপ যাচ্ছে তো, যাবে, শরীর খারাপ যাওয়ার জায়গা দিয়েছে তোমার এখানে। কখনো যাচ্ছে আচ্ছা, এবার ঠিক আছে তো?
ঠিক আছে, এবার শোনা যাবে আশা করছি। আমার এখান থেকে সমস্যা নেই। ক্লিয়ার হওয়া নিয়ে চাপ রয়েছে, আমি বলছি তো তোমায়, প্রতিকার না করলে সমস্যা রয়েছে। রবি শুক্র এখানে অষ্টম ভাবে কানেক্ট করছে, তুমি বাঁধার জায়গায় চলে গেছে না। দশমপতি আবার নেগেশন হাউসে, এগুলো কাজ চলে যাওয়া, কাজ দূরে যাওয়া, দূরে কোথাও কাজ করা, ঘুরে ঘুরে কাজ করা। দেখো, এখানে বসে বসে তোমার বাড়ির কোন দিকে কি রয়েছে সেটা যদি বলতে পারি, তার মানে কিছু না কিছু তো এখানে যেগুলো বলছি সেগুলো তোমার বলবে না। তোমরা যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখো, তোমরা খুব ভালো করে জানবে যে প্রেডিকশন গুলো হয় সেগুলো একদম ধরে ধরে প্রেডিকশন। সোনালী নন্দী, একটা প্রশ্নের উত্তর পাবেন সোনালী ম্যাডাম। সোম বুধ শুক্র রাত্রি 9:30 একটা করে প্রশ্ন করবেন। মকর লগ্ন পেলাম, কুম্ভ রাশি পেলাম, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অষ্টমী তিথিতে জন্ম। আমার কিছু করার নেই, বাকিরা সবাই শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, তার মানে আপনার ওখানে প্রবলেম হচ্ছে। ফোনের ভলিউমটাকে ইনক্রিজ করুন। ফোনের ভলিউমটাকে বাড়ান। এবার শোনা যাচ্ছে তো? ফোনের ভলিউমটা বাড়ান, শোনা যাবে। আপনি রিম্যারেজের কথা বলছেন, রিম্যারেজ করলে ফের ডিভোর্স হবে। মঙ্গল রাহু চন্দ্র, মানে সপ্তমপতি চন্দ্রর সঙ্গে মঙ্গল রাহু দুটোই কানেক্ট করছে আপনার দ্বিতীয় ভাব শনি ঘর, সাড়ে সাথী চলছে ফের। প্রতিকার যদি না করেন, না করি বসে থাকেন, তারা কিন্তু বেরোতে পারবেন না এখান থেকে। এতটাও ইজি নয় এই জায়গাটা, খুব সমস্যা রয়েছে এখানে। রিম্যারেজ এক্ষুনি করতে যাবেন না। দ্বিতীয়ভাবে এমনিতে ড্যামেজ, দ্বিতীয়ভাবে রাহু চন্দ্র, এবার যদিও আবার চন্দ্রমঙ্গল একটা যোগ, শুভ যোগ হয়ে রয়েছে, সেই যোগের ফলটাকে নষ্ট করছে রাহু। দেবে তো চন্দ্র এবং মঙ্গল মিলে, অর্থ দেবে, সেই জায়গায় ঢুকে রয়েছে রাহু, পুরো সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। আবার দেখুন ট্রানজিটে রাহু আসছে আপনার দ্বিতীয়ভাবে। 30 তারিখের পরে থেকে পরিবার পরিজনের জায়গা নিয়ে খুব সমস্যায় পড়তে হবে। একদিনে সব পাবেন না। সুপর্ণা দাস, সুশান্ত দাস নিয়ে, সুপর্ণা দাসের প্লেস দেয়নি, এর আগেও বলেছি, এখনো আবার দেয়নি।
মধুমিতা দাস জয়মাতারা লেখেনি, যাই হোক নতুন বলে দেখে দিচ্ছি। নীল লগ্ন পেলাম, সিংহ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। সম্পূর্ণ হরোস্কোপ প্রেডিকশন করতে হলে যোগাযোগ করতে হবে, হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। বলে বলে আমি ফেড আপ হয়ে গেছি। কেউ যদি ইচ্ছা করে মানে মন থেকে মাথারা জয় না দিতে চায়, কি হবে বলো তো, বলে বারবার সুইটি? আমার কর্তব্য একবার বলা, যাতে শুভ হয়, তাদের ভালো হয়। তারা যদি না শোনে কি করব বলো? দরকার নেই, তুমিও তো এত বলছো, আমিও বলছি। কেউ যদি না শোনে, ইচ্ছা করে জয় মাতারা না লিখে, লেখা দরকার নেই তাদের। তারা এসছে পৃথিবীতে কষ্ট সহ্য করার জন্য, করবে। একবার জয় মাতারা বলা মানে তার কুণ্ডলি খোলার আগে জয় মাতারা মানে একটা শুভ ভাইব্রেশন আসা, ভালো প্রেডিকশন হবে, ভালো জিনিস পাওয়া যাবে, যাতে জীবনটা ভালোভাবে কাটে। সে জায়গায় কি করছে? জয় মাতারা নেই, বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। জয় মাতারা লেখা দরকার নেই। না নিয়েছি, কারণ নতুন অনেকে রয়েছে না, নিয়ে নিচ্ছি তাদেরটা। এই ইনস্টলমেন্টে জয় মাতারা লিখছে, মন থেকে লিখছে না, জোর করে লিখছে, কি লাভ? মাথায় রিলেশনশিপ নিয়ে চিন্তা থাকলে আর কি করে জয় মা তারার কথা, মা তারার কথা মনে না থাকলে রিলেশনশিপের তো 12টা বাজবেই। দেখো পঞ্চমে মঙ্গল, ওর রিলেশনশিপ কি করে ভালো হবে? স্থায়িত্ব তো, স্থায়িত্ব তো থাকবে না, বারবার চেঞ্জ হওয়া জীবনে। আর একটা জিনিস কি, সেকেন্ডে রবি বুধের বুধাদিত্য হয়ে রয়েছে, এবং এটা সরি বুধাদিত্য নয়, বুধাদিত্যের ফল কিছুটা পাবে, কিন্তু এটা বুধাদিত্য নয়। রবি বুধ রয়েছে সেকেন্ডে, উচ্চস্থ রবির সঙ্গে বুধ, এটা খুব ভালো কম্বিনেশন। কিন্তু মুখে ইগো থাকবে, ইগোর কথা থাকবে, একটু অহংকারের কথা থাকবে, যার জন্য কিন্তু রিলেশনশিপ মানে রিলেশনের জায়গাটা একটুখানি চাপের হবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, ঝগড়াঝাটি, এগুলো বারবার হবে। আমি ভাই সত্যি কথা যেটা পাবো সেটা বলবো, সহ্য করলে ভালো হবে তোমার। পঞ্চমে মঙ্গল মানে তোমার মাথা এমনিতেই গরম থাকবেই, রাগ সবসময়, মাথা ফেটে রক্তপাত হতে পারে। এই যে এই নাম্বারে বুক করো, এই যে নাম্বারে জয়িতা রয়, এই যে নাম্বারটা দিয়েছি, এই নাম্বারে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওখান থেকে একটা নাম্বার আসবে, দেখবে পেমেন্ট করার জন্য। ওই নাম্বারে পেমেন্ট করলে বুকিং হয়ে যাবে। এই নাম্বারটা, এইটা, এই যে 9674648391। দেখো মেসেজ যাবে তোমার কাছে। দেখুন আপনাদের সামনে জয়িতা বুকিং করলো, জয়িতা বুকিং করলে আর একটা নিতে পারবো। জয়িতা বুকিং কমপ্লিট হয়ে গেলে আর একটা নিতে পারবো পুজোর আগে।
যে এক্ষুনি বুকিং করে দেবে সে লাকি, নাহলে পুজোর পরে বুকিং হবে, এই একাদশীর পরে লাইভ হবে। হ্যাঁ, নীলাক্ষী বলছে আমিও গ্রিন, তুমিও সেই গ্রিন, সবুজে সবুজে সবুজ হয়ে গেছে সব। তোমার ওই পোশাকটা দেখেছি, ওটা কোথায় গিয়েছিলে সেদিন, ছবি দিয়েছিলে ফেসবুকে নীলাক্ষী, কোথায় গিয়েছিলে? সুন্দর লেগেছে ওটা, ভালো ছিল, মেরুন কালার মনে হয় খুব সম্ভবত। এই মেয়েদের পোশাকের আমি ওর নাম টাম জানি না, বাট দেখে ভালো লেগেছে, সুন্দর লাগছিল আমাকে। হ্যাঁ, শরীর খুবই খারাপ, মাথা ফাথা ধরে গেছে। 6 ঘন্টা হয়ে গেছে না, প্যারাসিটামলের প্রভাব কমে গেছে। ও, ভাই কাম স্টুডেন্টের বার্থডে, ওয়াইন খেলা। পূজা চিনতে পারছি, চিনতে পারছি, দেখো এখানে কত কমেন্ট রয়েছে, যারা নতুন তাদেরটা আগে দেখবো না, তোমারটা কি করে দেখি বলো? তোমার তো একাধিকবার দেখেছি, তো অধৈর্য হলে কি করে হবে বলো? চিনতে অবশ্যই পারছি, চিনতে আবার পারবো না? টায়ার্ড লাগছে, আমি অসুস্থ, শরীর খারাপ, জ্বর। সারাদিন শুয়ে শুয়ে কেটেছে, চেম্বারেও যেতে পারিনি। কার্ডটা দেখছিলাম জানো, এখন কথা বলছি, পর ব্যাক টু ব্যাক দুটো লাইভ করলাম, দুটো লাইভে গলা পুরো জ্বালা করছে। মধুমিতা দাস কি প্রশ্ন ছিল জানো? এরিয়ার না? হ্যাঁ, এই তো এই লাইভ শেষ করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। মধুমিতা দাস কি আছে? হ্যাঁ, কাজটা কমপ্লিট করতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। রিলেশনশিপ কবে ঠিক হবে? ওই যে রিলেশনশিপের জায়গাটা তোমার বললাম, মাথা ঠান্ডা করতে হবে, এটা তো দরকার রয়েছে। আর সিচুয়েশন এখন কি চলছে দেখি। মঙ্গলের মহাদশা চলছে, তোমার মাথা বা ঠান্ডা করতে বলে কি হবে, তুমি করতে পারবে না। মঙ্গল যতক্ষণ না পাওয়ারলেস করবে, আমি মাথা ঠান্ডা করতে পারবে না। মঙ্গলের মহাদশা চলছে, আমি ভয় ভয় পাচ্ছি ব্রেকআপ না হয়ে যায়। 21শে ডিসেম্বর 2023-এর পর থেকে বুধ এসে কানেক্ট করছে, ব্রেকআপের 80% চান্স, ইমিডিয়েট কোনো কিছু মানে সাপোর্ট না হলে হয়ে গেল, রিলেশনশিপ গেল। 21শে ডিসেম্বর 2023-এর পর থেকে হাই চান্সেস ব্রেকআপ হয়ে যাবে রিলেশনশিপ। এমনিতে মঙ্গল বুধ দুটো অ্যান্টি, তারপরে যদি এরকম একটা পরিস্থিতি চলে, স্বাভাবিক যাবেই। এই বছর শেষটা তোমায় কাঁদাবে। কথা হচ্ছে না, কথা বন্ধ হয়ে গেছে দুজনের মধ্যে, কথা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, একটু বলো তো। মধুমিতা দাস, সাউথ ওয়েস্টে জল আছে না, কথা হচ্ছে না দাদা, কথা বন্ধ হয়ে গেছে দেখুন, কথা বন্ধ হয়ে গেছে অলরেডি। বাড়ির সাউথ ওয়েস্টে, মানে তোমার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে কোনো জলের অস্তিত্ব রয়েছে কি, একটু বলো আমায়। তোমার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে জলের কোনো অস্তিত্ব, জলের ট্যাঙ্ক, জলের কোনো সোর্স রয়েছে, ট্যাব রয়েছে, বা পুকুর জলাশয় কিছু রয়েছে কি? দক্ষিণ পশ্চিম কর্নারে কি রয়েছে লিখবে, হুঁ হ্যাঁ না দিয়ে সারবে না, লিখবে।
একটা কথা বলি, আপনারা যারা বুকিং করার জন্য প্রশ্ন করছেন, আমি যে পয়সাটা চার্জ করছি এখানে, সেই চার্জেসটা শুধু কনসালটেশনের জন্য। কল রয়েছে দাদা, জলের সোর্স রয়েছে, মানে স্থায়িত্বের অভাব। বাড়িতে কারোর মধ্যে সম্পর্ক ভালো নেই, সবাই সবার সঙ্গে একটা লেগে রয়েছে সারাক্ষণ। তো আমি যে পয়সাটা নিচ্ছি সেটা রেমিডির জন্য নয়। অনেকে প্রশ্ন করছেন, দাদা এই পয়সা দিলে রেমিডি বলে দেবে। আমি রেমিডি বলে দিই না। কেন? রেমিডি বললে ভুলভাল রেমিডি পড়বে, পড়ে সর্বনাশটা তোমার হবে। আর টিপস বলে দিই, বৈদিক রেমিডি, কার্মিক রেমিডি বলে দিই, এগুলো করুন ভালো থাকবেন, এই মন্ত্র জপ করুন ভালো থাকবেন, এগুলো বলে দিন। কিন্তু পাথর তো আর বলে দিয়ে হবে না। আমার একটা যন্ত্রম দরকার, যন্ত্রমটা আমি কি করে বলে দেবো তোমায়? ওর একটা যন্ত্রম দরকার তোমাকে দেওয়ার, সেই যন্ত্রমটা আমি বলে দেবো কিভাবে? অনেক দ্রব্যগুণে রেমিডি হয়, মন্ত্র দিয়ে রেমিডি হয়, যন্ত্রম দিয়ে রেমিডি হয়। জেমস্টোন দিই, কিন্তু ব্রেসলেট দিই না। 150 টাকার ব্রেসলেট 700 টাকায় বিক্রি করি না, ওতে কোনো কাজ হবে না, কিছু কাজ হয় না ওগুলো। জেমস্টোনের ব্যাপারটা আলাদা। অরিজিনাল, যে কেউ একজন প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, নামটা বলবো না। বলছে জেমস ব্রেসলেট এগুলো দিই কিনা। জেমস্টোন দিলে অরিজিনাল দিই, না হলে দিই না। কেনার ক্ষমতা থাকলে বলো, জেমস্টোন দেবো, আর একদম পারফেক্ট জিনিস দেবো। ব্রেসলেট যদি বলো, ব্রেসলেট ফ্রেসলেট এসব আমি দিই না। ক্রিস্টালের রেমেডি, বাস্তু রেমেডি কিছু ক্রিস্টাল ইউজ করি, ক্রিস্টালে আমি কোনো রেমেডি করাই না। ক্রিস্টালে বাস্তুতে ভালো কাজ দেয়। তোমরা যদি এমনি ধারণ করো, সাময়িকভাবে ভালো কাজ দেবে, ইনস্ট্যান্ট কিছু কাজ দেবে, তারপরে হয়ে গেল, ওই গল্প শেষ। মানে সেই ছোটবেলায় চরকাবাজি ফাটাও, জানো তো? কালী পুজো সব ফাটায় না, গোল গোল করে ঘোরে, ক্রিস্টালে কেজ করে, চরকাবাজির মতো। পড়ার সঙ্গে সঙ্গে একদম তীব্র বেগে ঘুরে গেল, ঘুরে ব্যাস ফুস। দীর্ঘস্থায়ী সমাধান চাইলে প্রকৃত প্রতিকার করাও। যাই হোক, আজকে সময় হয়ে গেছে, সময় এক্সিট করে গেছি ভাই। ভালো থেকো সবাই। আজকে আর হবে না, পুজো ভালো করে কাটাও, এবং যারা বুকিং করবে যোগাযোগ করো। হ্যাঁ, এই যে কথাগুলো বললাম, আমি কোনো জেমস্টোন বুঝে দিই, নেওয়ার ক্ষমতা থাকলে অরিজিনালি দিই, তার বাইরে দিই না। প্রতিকারের পয়সা আলাদা, ভিজিটের পয়সা আলাদা, আর পুজোর পরে এই ভিজিটটাও বেড়ে যাবে। সেই জন্য যারা বুকিং করাতে চাও, ইমিডিয়েট বুকিং করা, 10 মিনিট সময় দিচ্ছি, 200 টাকা বুকিং করাতে পারবে, পরে 500 টাকার 1 পয়সা কম নেবো না। ঠিক আছে, ভালো থেকো সবাই। আগামী পুজোর পরে আবার দেখা হবে। পুজো সবাই খুব ভালো করে কাটিও, মা তারা তোমাদের অনেক মঙ্গল করুন, মা দুর্গা তোমাদের জীবন থেকে সমস্ত দুর্গতি নাশ করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ, শুভরাত্রি।